আমরা এখন আছি বার্ড সেঞ্চুরির পার্কিংয়ে। আর দেখো পার্কিংয়ের অবস্থা, সামনে একটা গাড়ি রেখে দিয়েছে, তো জানি না কীভাবে বেরোবো। তো এরপর বেরিয়ে আমরা যাব রা বাংলার দিকে। তো এখান থেকে রা বাংলা পৌঁছাতে মোটামুটি ওই 2 ঘন্টা মতো লাগবে। এই দেখো সামনে পার্কিংয়ে এত গাড়ি এসছে যে একটা গাড়ি বেরোনোর জন্য আর একটা গাড়িকে পুরো ব্যাক করে পিছনে নিতে হচ্ছে, তবে আর একটা বেরোতে পারছে। আমরা বার্ড সেঞ্চুরি থেকে লেফটের দিকে যাব। প্রচন্ড গাড়ির রাশ আজকে। আমরা বার্ড সেঞ্চুরি দেখে এবার আমরা যাচ্ছি লেকশিপের দিকে। তো আমরা এখান থেকে লেকশিপ পৌঁছাবো গেজিং হয়ে। তো এইখান থেকে গেজিংয়ের দূরত্ব ছিল ওই 5 কিলোমিটার মতো। আর যাওয়ার রাস্তাটা খুবই সরু, তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা নিচে নেমে যাচ্ছে। আর উল্টো দিক থেকে গাড়ি আসলে খুব অ্যাডজাস্ট করে তোমাদের পাস দিতে হচ্ছিল। এবং এই রাস্তাটা খুব তাড়াতাড়ি গেজিংয়ে নামিয়ে দেয়, কিন্তু রাস্তাটা ভীষণ সরু। আসার সময় আমরা এই রাস্তাটা নিইনি, আসার সময় আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম। আর এই রাস্তাটায় যেতে যেতে উল্টো দিক থেকে গাড়ি আসলে প্রচণ্ডই অসুবিধা হচ্ছিল পাস দেওয়ার জন্য। দেখো তোমরা দেখতেই পাচ্ছ দুটো গাড়ি যাওয়ার মতো রাস্তা নেই। আমরা এখন এসে পৌঁছেছি গেজিং। আর এই গেজিংয়ে আসার রাস্তাটা কিন্তু মারাত্মক খাড়াই ছিল। তোমরা যারা প্রথমবার গাড়ি নিয়ে আসবে তারা এই রাস্তাটা অ্যাভয়েড করতে পারো, কেন এই রাস্তাটা যেমন সরু আর তেমন চ্যালেঞ্জিং। তো আমরা গেজিং থেকে এবার লেকশিপের দিকে যাচ্ছি। আমরা এখন লেকশিপের দিকে যাচ্ছি, আর এই লেকশিপ থেকেই আমরা রা বাংলার রাস্তাটা ধরব। তবে এই যে রাস্তা দিয়ে নামলাম সেইটা কিন্তু মারাত্মক সরু এবং খাড়াই ছিল। পেলিং থেকে গেজিং আসার দুটো রাস্তা আছে, তো আমরা যেই রাস্তা দিয়ে গেছিলাম সেইটাই সবচেয়ে ভালো রাস্তা ছিল। আর যেইটা দিয়ে নামলাম সেইটা কিন্তু মারাত্মক খাড়াই এবং সরু ছিল। তো তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা এই গেজিংয়ে আসার পরে লোকালদের জিজ্ঞেস করে নেবে কিভাবে আমরা পেলিং যাব। একটা নিচের রাস্তা আছে, একটা উপরের রাস্তা আছে। আমরা যেটা দিয়ে নামলাম এখন সেটা হচ্ছে উপরের রাস্তা। আর নিচের রাস্তাটা খুবই ভালো এবং যে কেউ ওখানে ড্রাইভ করতে পারবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কি ভয়ানক খারাপ। আর এর মাঝখানেই আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি। তো গেজিং থেকে লেকশিপের ডিস্টেন্স অলমোস্ট 10 কিলোমিটার মতো, আর পুরোটাই ডাউনহিল। তো এইখান থেকে পুরোটাই নিচের দিকে আমরা নামছি এবং মাঝে মাঝে এমনি রাস্তা ভীষণ খারাপ, ভীষণ অবস্থা খারাপ রাস্তার। আর আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি, তবে সিনিক বিউটি কিন্তু খুব সুন্দর। আমরা এখন লেকশিপের দিকে যাচ্ছি, আর এই রাস্তার অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ, আর কি বলবো। তো চলো আমরা এবার ধীরে ধীরে এগাতে থাকি। আর এই জায়গাটা হচ্ছে ভীষণ একটা ভয়ঙ্কর জায়গা, পাশে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমরা দাঁড়িয়ে গেলাম এই পাশের গাড়িটা পাস দেওয়ার জন্য, কেন এইখানে রাস্তাটা একদম সরু আর তার মধ্যে পাশে বিশাল খাদ। তো এইখানেও পুরো রাস্তার অবস্থা খারাপ। ধীরে ধীরে এখানে আমরা ক্রস করছি এই জায়গাটা। এই সামনেটা একটা ছোট্ট ওয়াটার ক্রসিং ছিল, ঝর্ণার জলটা রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে, আর তার ফলে পুরো রাস্তাটা একদম কাদা কাদা হয়ে গেছে। তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে গেলাম, উপরের গাড়িগুলো উঠছিল পরপর, ওর জন্য আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। এই গাড়িগুলো চলে গেলেই আমি আবার এখান থেকে যাব, কেন এইখানটা যেমন নিচের দিকে ঢাল আর তেমনই পুরো কাদা। ওর জন্য আমি আর রিস্ক নিইনি, এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এবার আমরা ধীরে ধীরে যাচ্ছি। পুরো পেলিং আসার ট্যুরটাই হচ্ছে পুরো অফরোডিংয়ে। তোমরা যদি অফরোডিং এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে এই পেলিং আসলে তোমাদের মোটামুটি অফরোডিংয়ের এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে। এই যে ঝর্ণাটা পাশে দেখতে পাচ্ছ, এইটারই জলটা ওই রাস্তার উপর দিয়ে যাচ্ছিলো বলে ওখানটা পুরো কাদা কাদা হয়েছিল। লেকশিপ যাওয়ার পথে এমনি একটা ব্রিজ পড়লো, যেখানে অ্যাট এ টাইম একটা গাড়ি যেতে পারে, ওর জন্য আমি একটু দাঁড়িয়ে গেছিলাম। আর এবার আমরা ব্রিজটা ক্রস করছি। আর এটা একটা লোহার ব্রিজ, আয়রন ব্রিজ। আর এর পরের রাস্তাটাও কিন্তু ভীষণ খারাপ এবং পুরোটাই অফ রোডিং তোমরা বলতে পারো। এখানে কিন্তু খুব সাবধানে ধরে ড্রাইভ করতে হবে। তোমরা যারা আসার প্ল্যান করছো তারাই এই জায়গাগুলোকে খুব আস্তে আস্তে ধরে চালাবে। আমরা এখন যাচ্ছি লেকশিপের দিকে। আর লেকশিপ থেকেই রা বাংলার রাস্তাটা কেটে যায়, বাঁ দিকে রাস্তাটা ঘুরে যায়। কিন্তু অনেকেই বলছে লেকশিপ থেকে রা বাংলা যাওয়ার রাস্তাটা কিন্তু মারাত্মক খারাপ অবস্থা। তো অনেকেই বলছে যে আপনারা নামচি হয়ে চলে যান। তো সেটাই বুঝতে পারছি না যে কী করব। আর উল্টো দিক থেকে একটা লরি আসছে বলে এখানে দাঁড়িয়ে গেলাম।
তো চলো আমরা লেকশিপের দিকে পৌঁছে ওখানে আরও কয়েকজন লোকালসকে জিজ্ঞেস করে নেব, করে নিয়ে যদি ওদিক দিয়ে যেতে পারি তাহলে রা বাংলা চলে যাব, আর না হলে নামচি হয়ে আমরা রা বাংলা যাব। তবে নামচির যে রাস্তাটা সেইটা কিন্তু সবাই বলছে খুব ভালো, ওখানে নতুন রাস্তা হয়েছে, তো তোমরা ভালো রাস্তা পাবে, অনেকেই বললো আমাকে। তো চলো আপাতত লেকশিপ পৌঁছানোর পর ওখানে আরও কয়েকজনকে জিজ্ঞেস করে আমরা এবার চলে যাব রা বাংলার দিকে। তো এই যেতে যেতে দেখো একটা গ্রাম পড়লো, কি সুন্দর, আশেপাশে লাল লাল ফুল হয়ে আছে, দারুণ। কিন্তু বাইরের যে সিনারি সেগুলো কিন্তু খুব ভালো, এবং চারিদিকে বাঁশের জঙ্গল এবং দারুণ লাগছিল। কিন্তু রাস্তার অবস্থা খারাপ, কিন্তু আশেপাশের সিনারিগুলো খুবই ভালো লাগছিল। আর এই দেখো আবার সেই রাস্তা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ রাস্তার কন্ডিশন কেমন, তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে। আমরা মোটামুটি লেকশিপের কাছাকাছি পৌঁছেই গেছি, আর এখান থেকে লেকশিপের ডিস্টেন্স দেখাচ্ছে 3.5 কিলোমিটার মতো। এবার লেকশিপে পৌঁছে আমরা একটু টি ব্রেক নেব, আর অনেকটা অফরোডিং হওয়ার পর একটু পাগুলোও ব্যথা করছে, তো ওখানে লেকশিপে দাঁড়িয়ে চা ফা খাবো, এবং ওখানে লোকালসদের জিজ্ঞেস করবো যে কোন দিক দিয়ে গেলে ভালো হয়। তো লেকশিপ থেকে যেই একটা রাস্তা চলে যায় বাঁ দিকে, সেটাই কিন্তু রা বাংলার দিকে যায়, সেটা কিন্তু শর্টেস্ট রুট। আর নামচি দিয়ে ঘুরে যেতে গেলে অনেকটা একটু যেতে হবে, কিন্তু চলো ওখানে পৌঁছে দেখা যাক। আর এখান থেকে লেকশিপ আর বেশি দূরে নেই, আর এই পাশের জঙ্গলগুলো তো দারুণ লাগছে, আর এখানে একটু রাস্তাটা ভালো হয়েছে বলে একটু জোরে চালাতে পারছি। আর এখানে প্রচুর কার্ভস টার্নিং আছে, আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ। আর পাশের কিন্তু সিনারিগুলো অপূর্ব, এবং মাঝে মাঝে যে কয়েকটা গ্রাম পড়ছে সেগুলো অপূর্ব সুন্দর লাগছে। তো পুরো রাস্তাটাই এখন নিচের দিকে নামছে। লেকশিপ মোটামুটি আমরা পৌঁছেই গেছি, আর এখানে দেখো ভিউগুলো কি সুন্দর লাগছে। তো আমরা পুরো ড্রাইভটা এনজয় করতে করতে এখন নিচের দিকে নামছি লেকশিপের দিকে। তো তোমাদের এই রাস্তাগুলো কেমন লাগছে অবশ্যই বলো, আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এরপরেও আমরা প্রচুর ভিডিও নিয়ে আসব। আর এখন আমরা নিচের দিকে যাচ্ছি, এবার মোটামুটি লেকশিপের কাছাকাছি আমরা চলে এসেছি। আর এখানে দেখো টার্নিংটা দেখো, একদম এখানটা টার্নিংটা খুব ধরে ধরে নিতে হবে, কেন পুরোটাই হেয়ারপিন বেন্ড। আর এই দুটো টার্নিংয়ের পরেই আমরা লেকশিপ পৌঁছে যাব, একদম খুবই কাছে চলে এসেছি, এখানে লেকশিপের একদম কাছে। তো ওখানে গিয়ে একটুখানি রেস্টও নেব। আর এখানে রাস্তাটা মোটামুটি চওড়াই আছে, দুটো গাড়ি আরামসে পাশাপাশি চলে যাবে, বড় গাড়ি হলেও অসুবিধা নেই। পেলিং থেকে নামার পথে আর একটা টার্নিং পড়লো, এইখানে রাস্তায় কিন্তু প্রচুর শার্প টার্ন আছে, তার সঙ্গে হেয়ারপিন বেন্ডও আছে প্রচুর। তো পুরোটাই আমি চালাচ্ছিলাম সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারে, আর কিছু কিছু জায়গায় ফার্স্ট গিয়ারে নামাতে হচ্ছিল, যেখানে খুব নিচের দিকে রাস্তাটা নেমে গেছে। তো এখানে তোমরা অফরোডিংয়ের এক্সপিরিয়েন্স সামান্য হলেও পাবে, এবং রাস্তাটা দারুণ, অসাধারণ, এনজয় করার মতো। তো আমি তো এর জন্যই পাহাড়ে আসি, যেহেতু আমার এই রাস্তায় ড্রাইভ করে খুব মজা পাই বা এটাকেই এনজয় করি। তো রাস্তা যেমনই হোক না কেন, ভালো বা খারাপ, তো সেইটাকেই এনজয় করছি। আর সামনে দেখো কি সুন্দর অপূর্ব ভিউ, পাহাড়ের স্তরগুলো পরপর দেখা যাচ্ছে। আমরা লেকশিপ অলমোস্ট চলেই এসেছি, আর কিছুটা গেলেই হয়তো লেকশিপ পড়বে। আর এই সামনে রাস্তাটা দেখো কি সুন্দর, পুরো একদম জঙ্গলে ঘেরা। আর এই সামনেই দেখো একটা হেয়ারপিন বেন্ড পড়লো। তো এইখানে আমি ফার্স্ট গিয়ারে নিয়ে নিলাম গাড়িটা, নিয়ে আস্তে ধীরে সুস্থে কাটাচ্ছি। আর এখানে নামার পথে অবশ্যই তোমরা হর্ন দেবে, যে খুব শার্প টার্ন বা হেয়ারপিন বেন্ড থাকলে, তো উল্টো দিকের গাড়ি আসলে তো এটা বুঝে যাবে। তো এইখানে রাস্তাটা মোটামুটি ঠিকঠাকই ছিল। আর এই দেখো আমরা লেকশিপে ধীরে 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 নামছি, এখানে আবার রাস্তা খারাপ, গাড়িটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো এই জার্নিটাই কিন্তু এনজয় করার মতো, বা এই রাস্তাগুলোই এনজয় করার মতো। তো আমি তো এর জন্যই পাহাড়ে আসি, পুরো ড্রাইভটা আমি পুরো এনজয় করি, যেমনই হোক না কেন রাস্তাটা, অফ রোড অন রোড যেমনই। লেকশিপ মোটামুটি আমরা ঢুকে গেছি, এই টার্নিংয়ের পরেই লেকশিপ শুরু হয়ে যাবে। চলো আমরা চলেই এসেছি লেকশিপ।
এবার এখানে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে এখানে জিজ্ঞেস করে তারপর আমরা যাব। ফাইনালি আমরা লেকশিপ ঢুকে গেলাম। আর এইটা তোমরা দেখতে পাচ্ছ লেকশিপ মোড়। এখান থেকে বাঁ দিকে যেই রাস্তাটা চলে যাচ্ছে সেটাই হচ্ছে রাবাংলার দিকে যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি লেকশিপ মোড়ে, আর এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটাই হচ্ছে রাবাংলার দিকে। এই রাস্তার ডিস্টেন্স হচ্ছে লেকশিপ থেকে অলমোস্ট 24 কিলোমিটার, কিন্তু ওখানে অনেকেই সাজেস্ট করলো এই রাস্তায় না যেতে, এই রাস্তার অবস্থা খুবই খারাপ। তাই জন্য নামচি হয়ে আমরা যাব, ফাইনালি ডিসাইড করলাম, ওর জন্য আমরা ডান দিকে চলে যাচ্ছি। আর এখান থেকে নামচি হয়ে রাবাংলা পৌঁছাতে অলমোস্ট ডবল ডিস্টেন্স কভার করতে হবে, 53 কিলোমিটার নামচি হয়ে গেলে। কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো। আর এটা হচ্ছে না লেকশিপ মার্কেট, আর এখানে সামনে পেট্রোল পাম্পও আছে, তোমরা চাইলে পেট্রোল ভরিয়ে নিতে পারো। আর লেকশিপ থেকে কিছুটা আসার পর রাস্তা খুবই ভালো হয়ে গেল। এখানে আমি 5th গিয়ারে গাড়ি দিয়ে দিলাম, অনেক দিন বাদে 5th গিয়ারে চালাতে পেরে কি বেশ ভালোই লাগছে। আর তার সঙ্গে আমরা এনজয় করছি এই রাস্তার বিউটি, খুব সুন্দর অসাধারণ, পাশে রঙ্গিত রিভার। আর আমরা চলছি এখন নামচির দিকে, নামচি পৌঁছে তারপর ওখান থেকে রাবাংলার দিকে যাব। এই রাস্তাটার নাম হচ্ছে নয়াবাজার লেকশিপ ঋষি রোড, আর এইটা ধরে যাচ্ছি আমরা। বেশ সুন্দর লাগছে রাস্তাটা, ভীষণ চওড়া এবং কন্ডিশনও ভালো। লেকশিপ অবধি ওভারঅল রাস্তাটা খুবই ভালো। তারপর নামচি থেকে কেমন হবে সেটা আমরা জানি না, চলো তোমাদের দেখাবো পরে। আর এই পাশ দিয়েই বয়ে যাচ্ছে রঙ্গিত নদী, আর ভিউটা প্রত্যেকটা ট্রানে চেঞ্জ হচ্ছে, দারুণ লাগছে। কিন্তু আমি ড্রাইভ করে দারুণ আনন্দ পাচ্ছি এখানে। আর এখান থেকে মোটামুটি আমাদের লাগবে হচ্ছে 2 ঘন্টা পৌঁছাতে, ওই 52 কিলোমিটার মতো রাবাংলা। আর এখান থেকে তুমি ভিউটা দেখো কি সুন্দর অপূর্ব লাগছে, পাশে রঙ্গিত রিভার, আর এমনি এঁকে বেঁকে রাস্তাটা যাচ্ছে, ড্রাইভ করে দারুণ মজা পাচ্ছি। আর এইখানটা দেখো পুরো রাস্তাটা ধসে গেছে, কেমন একদম পাশ দিয়ে পুরো রাস্তাটা ধসে গেছে। তবে এই কিছু কিছু জায়গা ছাড়া ওভারঅল রাস্তাটা ভীষণই ভালো, ভীষণ চওড়া। আর এখানকার ভিউটা তোমরা দেখো বন্ধুরা, অসাধারণ লাগছে দেখতে, দারুণ ভিউ। এই ভিউগুলো দেখার জন্যই তো আমরা সমতল থেকে এই পাহাড়ে ছুটে আসি। আর এইখানে রাস্তার কন্ডিশন ভালো হওয়ায় দারুণ লাগছে। এর সামনেই পড়ছে টানেল একটা, তো আমরা এখন টানেলের মধ্যে ঢুকে গেছি, এবং টানেলের ভেতরে যত ঢুকছি ততই ঠান্ডা বাড়ছে। আর উপর থেকে কিন্তু টানেলের উপর থেকে জল পড়ছে। আর এখানটা ভেতরটা একদম স্যাঁতস্যাঁতে, এবং এখানটা আমার প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে এই টানেলের ভেতর দিয়ে ভেনুকে নিয়ে যেতে পারছি। আর ভেতরটা অন্ধকার, আর যতই ভেতরে ঢুকছি ততই ঠান্ডা। এবার আমি টানেল থেকে বেরিয়ে যাব, এই টানেল থেকে বেরিয়ে এবার আমরা ডান দিকে চলে যাব। আর এখান থেকে নামচি আর বেশি দূরে না, তো আমরা রাস্তাটা মোটামুটি ভালোই পাচ্ছি। লেকশিপ থেকে এখন পর্যন্ত রাস্তাটা ভালোই ছিল। আর এখান থেকে নামচি হয়ে রাবাংলার রাস্তাটা কেমন হবে সেটাই দেখার। তো অনেকেই বললো যে রাস্তাটার কন্ডিশন ভালোই নাকি। তো চলো আমরা এগোতে থাকি। আর এখান থেকে আর বেশি দূর নেই, এরপরেই আমরা এই ঋষি রোডটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা বাঁ দিকে টার্ন নেব। তো চলো আমরা এগোতে থাকি। আর এইখানকার ভিউটা দেখো বন্ধুরা, তলা দিয়ে রঙ্গিত নদী, আর এই দেখো রাস্তার কন্ডিশন দেখো, আর সামনের ভিউটা দেখো, স্তরে স্তরে পাহাড় দেখা যাচ্ছে, দারুণ। এর জন্য খুব দারুণ লাগছে এখানে ড্রাইভ করতে, এবং তার সঙ্গে আমরা এনজয় করছি রাস্তার এই ভিউগুলো। কিছু কিছু জায়গায় রাস্তার ভিউটা এত সুন্দর মনে হচ্ছিল যে গাড়িটা দাঁড় করে কিছু ড্রোন শট নিই। এবার আমরা জাস্ট লেকশিপ নয়াবাজার রোডটাকে ছেড়ে এবার আমরা ঢুকছি নামচির দিকে। আমরা একটু এগিয়ে এসেছিলাম বলে ইউটার্ন নিয়ে এই রাস্তাটায় ঢুকলাম। আর এখান থেকে নামচি আমরা যাব। তবে শুনেছি এই রাস্তাটা খুবই ভালো এবং রাস্তার কন্ডিশনও ভালো, কিন্তু রাস্তাটা চওড়া না সরু সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তো চলো এগোতে থাকি। আর এখানে এখন পর্যন্ত রাস্তাটা প্রচণ্ডই ভালো কন্ডিশনটা, চলো আগাতে থাকি। একদম সামনে দেখো পুরো রাস্তাটা একদম নিচের দিকে নেমে যাচ্ছে। তো আমি এখন সেকেন্ড গিয়ারে দিয়ে রেখেছি গাড়িটা, জাস্ট ইঞ্জিন ব্রেকিংটা কাজে লাগাচ্ছি। আর পুরো রাস্তাটা কন্ডিশন আপাতত ভালোই দেখতে পাচ্ছি। আর এই দেখো সামনের ভিউটা কি অসাধারণ, এই গাছের তলায় দেখো একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে। আর ওই সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু রঙ্গিত রিভার। তো আমরা আগে গিয়ে এই রঙ্গিত রিভারটাকে ক্রস করব, ক্রস করে আমরা এগিয়ে যাব। ভিউটা কিন্তু অসাধারণ, এখানে দারুণ রাস্তা। তো আমরা এখন চলছি, দেখা যাক আগে কেমন রাস্তা পাই।
তো এখান থেকে মোটামুটি আরও ওই 1 ঘন্টা 10-15 মিনিট দেখাচ্ছে অ্যাজ পার গুগল। তো এখানে তেমন রাস্তাটা খুব একটা কার্ভি না। তো মোটামুটি দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, একটা গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা যাচ্ছে আর সামনে একটা ব্রিজ পড়লো, জানি না এই ব্রিজটার নাম কি। তো সামনের কিন্তু দৃশ্যটা অসাধারণ, আর এই ব্রিজের তলা দিয়ে যেটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে রঙ্গিত রিভার। তো আমরা জাস্ট ব্রিজটাকে ক্রস করছি, ক্রস করে ওপারটা যাব এবং ব্রিজটাকে দেখে মনে হচ্ছে নতুনই তৈরি হয়েছে, খুব একটা পুরনো ব্রিজ না। আর এখান থেকে আমরা এবার চলে যাব বাঁদিকে। আর রাস্তাটা খুবই ভালো এবং রাস্তার দেখো মার্কিংও করা আছে। এই মার্কিংটা দেখে মনে হচ্ছে খুব একটা বেশি দিন হয়নি এই রাস্তাটা তৈরি হয়েছে। এই নামচি যাবার পথে আমরা একটু দাঁড়ালাম চা ফা খাবো বলে, আর এই জায়গাটা দাঁড়ালাম ওই যে আমাদের গাড়িটা, আর এইখানে হচ্ছে দোকান। আর এখানটা বেশ অনেকটা জায়গা আছে, আর ওইখানে পুকুর গেছে খরগোশ দেখার জন্য, চলো তোমাদেরও নিয়ে যাই। আর ওই সামনে ও র্যাবিট আছে অনেকগুলো, তো ওইগুলো দেখতে গেছে, পুকুর নেমেই দৌড়েছে। তো এই দেখো এখানে অনেকগুলো র্যাবিট আছে। ও বাবা, র্যাবিটের কয়েকটা বাচ্চা, এখানে 3টে বাচ্চা, কি সুন্দর লাগছে দেখো তোমরা, ছোট ছোট র্যাবিটের বাচ্চা, অসাধারণ লাগছে দেখতে। পুকুর দেখে তো ভীষণ খুশি। তো এই দেখো আর একটা 2টো র্যাবিট আর তাদের 3টে ছানা, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর চোখগুলো দেখো একদম লাল লাল। তো চা ফা খেয়ে আমরা জাস্ট স্টার্ট করলাম। এতক্ষণ আমরা যে লেক সিপ থেকে আসছিলাম সেইটা কিন্তু ডাউনহিল, আর এখান থেকে এবার রাস্তাটা কিন্তু উপরের দিকে উঠছে। আর এই রাস্তাটা একদমই নতুন হয়েছে, তো আমরা ধীরে ধীরে এবার উপরের দিকে উঠছি। এখানে বেশিরভাগই আমি 2nd গিয়ার বা 3rd গিয়ারে চালাচ্ছি। রাস্তার যথেষ্ট চওড়া আছে এবং রাস্তাটা একদম নতুন তৈরি হয়েছে, ওর জন্যই সবাই আমাকে সাজেস্ট করলো যে এই রাস্তায় আসতে। তো দারুণ লাগছে, সামনের ভিউটাও অসাধারণ, রাস্তাটাও অসাধারণ। আশা করি এই ড্রাইভটা পুরো এনজয় করব আমরা। আর দেখো কি সুন্দর, আর এইখানে দেখো টার্ন কিন্তু ভালোই আছে। তো পুরোটাই আমি 2nd গিয়ারে ওঠাচ্ছি। আর তোমরা টার্নিং নেবার আগে একবার অন্তত হর্ন দিও, কারণ উল্টো দিক থেকে গাড়ি আসলে অ্যালার্ট হয়ে যাবে। আর এখানটায় পুরোপুরি রাস্তাটাই একদম উপরের দিকে খাড়াই উঠছে, রাস্তাটা কিন্তু ভালোই খাড়াই আছে, কিন্তু রাস্তার কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো। এখান থেকে মোটামুটি নামচি দেখাচ্ছে এই 12.5 কিলোমিটার মতো, আর পৌঁছাতে সময় লাগবে মোটামুটি ওই 40 মিনিট মতো। তো এখানের ন্যাচারাল বিউটিটা খুব সুন্দর এবং রাস্তার কন্ডিশনও ভালো। তো এই দিক থেকে এসে এক প্রকার ভালোই করলাম। তো ওদিক থেকে গেলে হয়তো 24 কিলোমিটার কম পড়তো, হলেও এইখানকার কিন্তু বিউটি এবং রাস্তার কন্ডিশন খুব ভালো এবং আমি ড্রাইভ করে দারুণ মজা পাচ্ছি। রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ নতুন হয়েছে, আর এখানে দেখো স্তরে স্তরে পাহাড় দেখা যাচ্ছে। নামচি যাবার এই রাস্তাটা ছিল অসাধারণ সুন্দর, তাই এই টাইম ল্যাপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা মোটামুটি নামচি শহরের কাছাকাছি চলেই এসেছি, আর ওই উপরের পাহাড়ে নামচি শহরটা কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে নামচির ডিস্টেন্স মোটামুটি ওই 4 কিলোমিটার মতো। তো আমরা অলমোস্ট চলেই এসেছি। আর তোমাদের এই রাস্তার কন্ডিশনের কথা কি বলবো, একদম অপূর্ব সুন্দর রাস্তা, আর তার সঙ্গে সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা নামচির দিকে যাচ্ছি। তোমরা যারা গাড়ি ড্রাইভ করতে ভালোবাসো তাদের কাছে রিকোয়েস্ট রইল তারা একবার অন্তত এই রাস্তায় ড্রাইভ করে যেও, খুব ভালো লাগবে। এই নামচি থেকে রামবাংলায় যাবার রাস্তাটা একদম নতুন হয়েছে এবং চালিয়ে তোমরা খুব ভালো লাগবে, আর তার সঙ্গে কার্ভও আছে, আর পুরোটাই আপহিল। তো সামনেই একটা জিগজ্যাগ রাস্তার সাইন পেলাম, আর আমরা এখানে মোটামুটি 2nd গিয়ারে আছি। তো এইখানে সামনে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে, তো কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর এইখানে আমি এখন 1st গিয়ারে দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু এই জিগজ্যাগের সাইনটা দেওয়া ছিল কিছুটা আগে। তো রাস্তাটা
একদম সুন্দর। আর এইখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম সোজাসুজি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। আর এখানে দেখো ফার্স্ট গিয়ার ওঠাচ্ছি, অনেকটাই রাস্তাটা খাড়াই। তো এই সামনে দেখো নামচি শহরটা দেখতে পাচ্ছি। এবার এখান থেকে আর বেশি দূরে না, ওই 2 কিলোমিটার মতো বাকি। তো চলো আমরা এগোতে থাকি। আমরা মোটামুটি নামচি ঢুকেই গেছি। আর এইখান থেকে এবার আমাদের টার্নিং নিতে হবে রা বাংলার দিকে। তো চলো এগোতে থাকি। সামনে কাউকে জিজ্ঞেস করে নেব যে রা বাংলার রাস্তাটা কোন দিক দিয়ে টার্নিং নিতে হয়। তো আমি এই রাস্তায় প্রথমবার আসছি বলে আমার রাস্তাটা জানা নেই। তো চলো আগে গিয়ে কোথাও জিজ্ঞেস করব। আর রাস্তাটা তো দারুণ ছিল। আর এই রাস্তায় তোমরা গাড়ি নিয়ে আসতেই পারো, কোনো রকম অসুবিধা হবে না। যথেষ্ট চওড়া রাস্তা এবং রাস্তার কন্ডিশনও খুব ভালো। এবার এখানে একটা মোড় পড়লো, এই মোড়ে দাঁড়িয়ে আমরা এখানে জিজ্ঞেস করে নিলাম লোকালসদের যে কোন দিকে যাব। তারা বললো জাস্ট লেফট টার্ন নিয়ে সোজা যেতে। তো এখানে আমরা লোকালদের হেল্প নিয়ে আমরা রাস্তাটা রা বাংলার দিকে ঠিক করলাম। জাস্ট এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে একদম সোজা উপরের দিকে যেই রাস্তাটা যাচ্ছে সেটা নিলাম। এ দেখো এখানে নামচি বোর্ডে লেখাও আছে। আর এই রাস্তাটাই এখন রা বাংলার দিকে যাবে। এই দেখো উপরে লেখা আছে রা বাংলা 26 কিলোমিটার। তো আমরা এই রাস্তা দিয়েই এখন রা বাংলার দিকে যাচ্ছি। রাস্তাটা খুবই ভালো। আর এইখানটা নামচি শহর একটু কনজাস্টেড ছিল। তো চলো আমরা আগেতে থাকি। আর মোটামুটি 26 কিলোমিটার রিমেনিং। আমরা মোটামুটি ডে লাইট থাকতে থাকতেই মোটামুটি রা বাংলা ঢুকে যাব আশা করি। ফাইনালি আমরা রা বাংলার রাস্তাটা ধরে নিলাম। আর এখানে রাস্তার কন্ডিশন ভালো। অনেকেই বলল যে রা বাংলা অবধি যেতে তোমাদের কোনো রকমই অসুবিধা হবে না। তবে গুগল ম্যাপকে তোমরা একদমই বিশ্বাস করো না বন্ধুরা। অনেক সময় গুগল ম্যাপ এই পাহাড়ে কিন্তু মাখিয়ে ফেলে। তো তোমরা সব সময় লোকালসদের জিজ্ঞেস করে করেই এসো, যেমন আমরা লোকালসদের জিজ্ঞেস করে করেই রাস্তাগুলো আসছিলাম। নামচি থেকে রা বাংলার ডিস্টেন্স মোটামুটি ওই 26 কিলোমিটার মতো। আর গুগল ম্যাপেরও দেখাচ্ছে এইটা যেতে আমাদের ওই 50 মিনিট মতো লাগবে সময়। তো রাস্তার কন্ডিশন তো তোমরা দেখতেই পাচ্ছ, কি সুন্দর অপূর্ব পরিষ্কার চওড়া রাস্তা। আর এই রাস্তা দিয়ে ড্রাইভ করেও তোমরা খুব মজা পাবে। আর আমরা আশা করি ডে লাইট থাকতে থাকতেই রা বাংলা পৌঁছে যাব। তো চলো এগোতে থাকি। আর এখানে রাস্তাটা দেখছো অনেকটাই চওড়া। আর এই রাস্তাটায় ড্রাইভ করে দারুণ মজা পাচ্ছি। রা বাংলা যাবার রাস্তাটা তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর আর কি ভালো। যেমন চওড়া আর তেমন সুন্দর রাস্তা। এই যে সামনে যেই জোনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রক ফলিং জোন, সাইনবোর্ডে লেখা ছিল। আর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগাচ্ছি রা বাংলার দিকে। আশা করি ডে লাইট থাকতে থাকতেই আমরা রা বাংলা পৌঁছে যাব। আর এইখানে রাস্তাগুলো খুব অসাধারণ, ড্রাইভ করে দারুণ মজা পাচ্ছি আর খুব সুন্দর ভালো লাগছে। এই সামনেই একটা পার্ক পড়বে, তার নাম হচ্ছে রক গার্ডেন। তো আমাদের এখন যাওয়া হবে না, কেন অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি। আর আমরা চাইছি যে ডে লাইট থাকাকালীনই আমরা রা বাংলা পৌঁছে যাই, তাতে একটু সুবিধাই হবে। কেন রাত্রেবেলা ড্রাইভ করাটা আমি পাহাড়ে অ্যাভয়েড করি, রাত্রেবেলা ড্রাইভ করাটা ঠিক হবে না। ওর জন্য আমি চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব রা বাংলা পৌঁছে যায়। তো রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর। আর তার বিউটিও অসাধারণ, দারুণ লাগছে এই রাস্তায় ড্রাইভ করে, খুব ভালো। রা বাংলা যাবার পথে একটু খারাপ রাস্তা পেলাম, জাস্ট এই 600 মিটার মতো হবে। রাস্তাটা একদম নিচের দিকে নেমে যাচ্ছে আর রাস্তার কন্ডিশনও খুব খারাপ। এই রাস্তাটায় মনে হয় এখানে ধস নেমেছিল, যার ফলে রাস্তাটা একদম ভেঙে নিচের দিকে চলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই রাস্তাটা একটুখানি খারাপ, ওই সামনে থেকেই পিচের রাস্তা দেখা যাচ্ছে। আর ওই দেখো গাড়িটা দাঁড়িয়ে আছে, আমরা নামছিলাম বলে অ্যাট এ টাইম একটা গাড়ি যেতে পারবে। এই যে আবার পিচের রাস্তা পেয়ে গেলাম, এখান থেকে আবার সুন্দর রাস্তা। মাঝখানে ওইটুকু রাস্তা ধস নামার জন্য অমনি অবস্থা হয়ে গেছে। রা বাংলা এখান থেকে দেখাচ্ছে 19 কিলোমিটার মতো। আমরা 5টা 10-এর মধ্যে পৌঁছে যাব আশা করি। আর এখানে রাস্তাটা আবার সুন্দর হয়ে গেল। আমরা মোটামুটি 4th গিয়ারে গাড়ি চালাচ্ছি। তো এখানে 4th গিয়ার বা 5th গিয়ারে গাড়ি চালাতে কোনো রকমই অসুবিধা হচ্ছে। নামচি থেকে এই রাস্তাটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 710। আর এর ওপর দিয়ে যাওয়ার পথে একটা মনেস্ট্রি পড়ল। অন্য সময় হলে আমরা এইখানে দাঁড়িয়ে মনেস্ট্রিটা দেখতে পারতাম, কিন্তু এখন যেহেতু হাতে সময়ের অভাব, তাই আমরা রা বাংলার দিকে চললাম।
পরন্ত বিকালে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমরা ড্রাইভ করছিলাম এই সুন্দর পথ দিয়ে। চারিপাশে পাইন ফরেস্ট আর বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যে ড্রাইভ করছিলাম, এইটা এক অসাধারণ এক অনুভূতি, যেটা বলে তোমাদের প্রকাশ করতে পারবো না। তোমরা যারা এই রাস্তায় আসতে চাও অবশ্যই আসতে পারো। দেখো তোমরা কি সুন্দর অপূর্ব লাগছে। আর তার সঙ্গে এই জিগজ্যাগ রাস্তাগুলো এক আলাদা লেভেল ক্রিয়েট করেছিল। দেখো বন্ধুরা, হয়তো দিনের বেলা হলে আরও ভালো লাগতো, যেহেতু এখন লাইটটা অনেকটাই কমে এসছে, সেহেতু ক্যামেরায় অত ভালো নাও আসতে পারে। তো এই রাস্তাটা দারুণ অসাধারণ। আমার পাহাড়ে যে এত সুন্দর রাস্তা হতে পারে সেটা এই নামচি না আসলে তোমরা বুঝতে পারবে না। এবার আমরা NH 710কে ছেড়ে আমরা বাঁদিকে চলে যাব রা বাংলার দিকে, আর সোজা চলে গেলে সেটা হচ্ছে তেমি টি গার্ডেনের দিকে যাচ্ছে। তো আমরা NH-কে ছেড়ে দিয়ে এখন এই রাস্তায় ঢুকে পড়লাম। আর এই রাস্তায় ঢুকে পড়ার পরই রাস্তার কন্ডিশনটা একটুখানি খারাপ হয়ে গেল, আর রাস্তাটা মোটামুটি নিচের দিকে নামতে শুরু করলো। দেখো এখানে রাস্তাটা যেমন সরু হয়ে গেল, আর তার সঙ্গেও রাস্তার কন্ডিশন কিন্তু খারাপ। এখানে রাস্তা তৈরি হচ্ছে দেখে মনে হলো, যাই হোক পাশাপাশি দুটো গাড়ি অন্তত চলে যাবে। আর এখান থেকে রা বাংলার ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার, আর সময় লাগবে ওই 30-32 মিনিট মতো। তো চলো আমরা আস্তে আস্তে এগোতে থাকি। আর এই রাস্তাটা ধীরে ধীরে নিচের দিকে নামছে, জানি না আগে কেমন রাস্তা পাবো, যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আস্তে আস্তে আমরা নামতে থাকি, এবং পুরো রাস্তাটাই নিচের দিকে নামতে থাকলো। আর এই সামনে ছোট্ট একটা চার্চ আমরা দেখতে পাচ্ছি। এবার এখান থেকে একটুখানি রাস্তার কন্ডিশনটা ভালো, পিচের রাস্তা পেলাম, আর দূরে দেখা যাচ্ছে পাইন ফরেস্ট। সিকিমের কয়েকটা ডেঞ্জার রাস্তার মধ্যে এই সামনে যে রাস্তাটা আসতে চলেছে সেটা হচ্ছে অন্যতম। তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তায় ঢুকতেই একটা ন্যারো রোডের একটা সাইন ছিল, আর এর রাস্তাটা খুবই সরু, একটা গাড়ি অ্যাট এ টাইম যেতে পারে। তবে কোনো কোনো জায়গায় কোনো রকমভাবে দুটো গাড়ি পাশাপাশি পাস করতে পারে। আর দেখতে পাচ্ছ এই ডান দিকে হচ্ছে একদম সপাট খাদ, পাহাড়ের গাটা কেটে কোনো রকমভাবে এই রোডটাকে বানানো হয়েছে। একদম খুব সরু, আর খুব সাবধানে তোমরা এসো। আমরা যেহেতু সন্ধ্যের দিকে এই রাস্তায় ঢুকেছিলাম, তার জন্য কিন্তু এই রাস্তায় কোনো গাড়ি পাইনি। আর অন্য সময় এই জায়গাটা কিন্তু খুব জ্যাম লেগে যায়, যেহেতু এই রাস্তাটা খুব সরু। পাশাপাশি কোনো রকমভাবে দুটো গাড়ি পাস হতে পারে, কিন্তু বড় গাড়ি হলে খুবই অসুবিধা হবে। তো আমরা মোটামুটি এই জায়গাটা ক্রস করে গেলাম। ওই খতরনাক রাস্তাটা পার হওয়ার পর পাইন বন শুরু হয়ে গেল। আর এই সামনেই একটা ভিউ পয়েন্ট আছে, তবে আমরা এখন এখানে আর দাঁড়াবো না। অলরেডি সানলাইট অনেকটাই কমে এসছে, আর এই পাইন বনের মধ্যে দিয়ে আমাদের এখন যেতে হবে বেশ কিছুটা। আমরা চাইছি যে ডে লাইট থাকাকালীনই আমরা মোটামুটি রা বাংলায় ঢুকে যাই। চলো আমরা এগোতে থাকি। এই পাইন বনের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা ছিল অসাধারণ। আর এখানে রাস্তার কন্ডিশন মোটামুটি ঠিকই, তবে ওই পেলিংয়ের মতো অতটা খারাপ না। এখান থেকে রা বাংলার ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার মতো। তো এখানে যে রাস্তাটা খুব একটা খারাপ না, পেলিংয়ের মতো অত বিভৎস খারাপ রাস্তা না, মোটামুটি ভালোই আছে। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর দৃশ্য। এখানে কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর পাইন বন শুরু হলো। এখানে ঘন পাইন বনের মাঝখান দিয়ে আমরা ড্রাইভ করে যাচ্ছি। আমরা দেখা যাক যত তাড়াতাড়ি ডে লাইট থাকাকালীন আমরা যদি পৌঁছে যেতে পারি সেটা খুব ভালো হবে। আর এই দেখো ঘন পাইন বনের ফরেস্ট, এইটা যদি দিনের বেলা হতো তাহলে ছবিটা আরও ভালো আসতো। যেহেতু একটু লাইটটা কমে গেছে, তত ভালো ক্যামেরায় ধরছে না ছবিটা, কিন্তু এখানের পাইন বনগুলো দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ঘন। আর এখানে জাস্ট গাড়িটাকে আমি পাস দিতে গিয়ে একটুখানি সাইড চাপতে হলো। পাশাপাশি দুটো গাড়ি একটুখানি চাপতে হয় একটা গাড়িকে। তো চলো আমরা এগোতে থাকছি। আর এখানে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এগাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর এখানে সন্ধ্যের আলো বেশ কিছুটা কমে এসছে এখন। আর দেখো বন্ধুরা, এখান থেকে শুরু হলো ঘন পাইন ফরেস্ট। আর আমি আমার গাড়ির হেডল্যাম্পটা জ্বেলে দিলাম, কেন লাইটটা অনেকটাই কমে এসছে। তো উল্টো দিক থেকে গাড়ি আসলে ওরা লাইটটা দেখে অন্তত বুঝতে পারবে।
তো এখান থেকে আর বেশি দূর নেই, ওই মোটামুটি 3-3.5 কিলোমিটার মতো বাকি রাবাংলা। তো এইখানে রাস্তাটা মোটামুটি ভালো, আর আমরা ট্রাই করছি যাতে দিনের আলো থাকাকালীনই এই রাস্তাটা পার হয়ে যেতে পারি। এইটা পুরোই এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা, আর এখান থেকে আর 3 কিলোমিটার বাকি। তো এখানে ওই গাড়িটার পেছনেই আমরা যাচ্ছিলাম। আর আমার গাড়িতে যেহেতু কর্নারিং ল্যাম্পের একটা ফিচার্স আছে, সেইটা কিন্তু এই দেখলাম পাহাড়ে এসে খুব উপকারে লাগছিল। বা তোমাদের গাড়িতে যাদের কর্নারিং ল্যাম্প আছে তাদের হিল ড্রাইভে খুব সুবিধা হবে। যখনই আমি ডান দিক বা বাঁ দিক কাটাচ্ছি তখন দেখো লাইটটা জ্বলে উঠলো। বেশ ভালো ফিচার্স। এই ফিচার্সটা কিন্তু সমতলে অতটা কাজে লাগে না, কিন্তু এই পাহাড়ি রাস্তায় দেখছি এইটা খুবই কাজে লাগছে। আমি যখনই ডান দিক বা বাঁ দিক কাটাচ্ছি লাইটটা দেখো জ্বলে উঠছে। এই দেখো আবার ডান দিকে লাইটটা জ্বলে উঠছে। এইটাতে খানিকটা হিল ড্রাইভ করতে সুবিধাই হচ্ছে। তো চলো, আমরা অলমোস্ট চলে এসেছি। এই জঙ্গলটার মধ্যে দিয়ে যাবার শেষ হলেই মোটামুটি আমরা রাবাংলা পৌঁছে যাব। আর মোটামুটি এই জঙ্গলটা তো খুবই সুন্দর, অন্য সময় হলে আরও বেশি ভালো লাগতো বা দাঁড়িয়ে কিছুটা সময় এখানে কাটাতে পারতাম, কিন্তু এখন যেহেতু দেরি হয়ে যাচ্ছে আর আমরা চাইছি যে সন্ধ্যের আগেই আমরা যেন রাবাংলায় পৌঁছে যাই। তো চলো এগাতে থাকি। দেখো বন্ধুরা, এই রাবাংলা ঢোকার কিছুটা আগে খুব খারাপ রাস্তা শুরু হলো। এখানে রাস্তাটা ভীষণ খারাপ, আর এখানে প্রচণ্ড গাড়ি জার্ক হচ্ছিল। আমরা অলমোস্ট রাবাংলায় ঢুকছি, আর এখান থেকে আর বেশি দূরে না। ডে লাইট মোটামুটি আছে, আর সামনে দেখো কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। আর ওয়েদার ভালো থাকার জন্য আমরা সকাল থেকে একদম সন্ধে অবধি কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছিলাম। ডিসেম্বর বা এই জানুয়ারির প্রথম দিকে তোমরা যদি আসো তাহলে কিন্তু ওয়েদার ভীষণ ভালো পাবে। ওই দেখো সামনে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যাচ্ছে, বা স্নো ক্যাপ যে মাউন্টেনগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। তো এইখানে রাস্তাটা ভীষণ খারাপ। এই জাস্ট গাড়িটাকে ফলো করতে করতেই আমরা রাবাংলার দিকে যাচ্ছি। আর এখান থেকে মাত্র 900 মিটার বাকি রাবাংলা। আমরা মোটামুটি চলেই এসেছি। আর এখানে রাস্তাটা কিন্তু খুব খারাপ। এই রাবাংলা ঢোকার ঠিক আগেটা 2-3 কিলোমিটার আগে থেকে রাস্তাটা খুব খারাপ। আর এখানে মোটামুটি এখনও ডে লাইট আছে, তো আমরা ডে লাইটের মধ্যেই মোটামুটি ঢুকে গেছি রাবাংলা। আর চলো এগোতে থাকি। আর এই জাইলো গাড়িটাকে আমরা ফলো করতে করতে আসলাম। এই রাবাংলা ঢোকার লাস্ট যে 1 কিলোমিটারটা সেইটা কিন্তু খুব খারাপ রাস্তা ছিল। সামনে তোমরা জাইলো গাড়িটা দেখতেই পাচ্ছ কেমন নড়ে উঠছে, মানে কতটা রাস্তা খারাপ। অনেক সময় গ্রোপ্রোতে সেই সব ফুটেজগুলো ওঠে না, যেহেতু ওটা ভিডিওটাকে অনেক স্টেবল রাখে, সেহেতু দেখে বোঝা যায় না যে রাস্তা কেমন খারাপ। তোমরা ওই বোনেটটা বা সামনের গাড়িগুলো দেখে অন্তত অনুমান করতে পারবে যে কতটা রাস্তা খারাপ ছিল এই ঢোকার আগে। তাছাড়া ওভারঅল রাস্তাটা ভালোই ছিল। আর আমরা যে নামচির রাস্তাটা সেটা দারুণ এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। আমরা জাস্ট ঢুকছি রাবাংলা, আর এখান থেকে আমাদের যে হোটেলটা সেটা অলরেডি বুক করে এসেছিলাম। তো আমাদের হোটেলটা একটুখানি বুদ্ধ পার্কের উল্টো দিকে নেওয়া হয়ে গেছে। তোমরা যারা আসবে চেষ্টা করবে যে বুদ্ধ পার্কের কাছাকাছি হোটেল নেওয়ার। তো আমাদের যে হোটেলটা আছে সেটা হচ্ছে ফায়ার স্টেশন যেখানে, সেই দিকটা বললো। তো আমরা এখন যাচ্ছি হোটেলে গিয়ে একটু রেস্ট করি। রেস্ট করার পর যদি ভালো লাগে তাহলে একটু বুদ্ধ পার্কের দিকে যাব, আর না হলে কাল সকালবেলা বুদ্ধ পার্কের দিকে যাব। আমরা এখন রাবাংলা বাজারের সামনে আছি, আর এখান থেকে আমাদের হোটেলে কল করলাম। তো কল করে জানতে পারলাম এইটা বুদ্ধ পার্কের অনেকটা দূরে। আমরা অনলাইনেই বুকিং করেছিলাম। তোমরা যারা বুকিং করবে তারা এসে বুদ্ধ পার্কের সামনাসামনি হোটেল নেবে, আর না হলে অলরেডি জিজ্ঞেস করে নেবে হোটেলটা কোথায়। বুদ্ধ পার্কের কাছাকাছি নিলে তোমরা বুদ্ধ পার্কের যে ইভিনিং ভিউটা সেটা পাবে। তো আমাদের হোটেলটা ছিল বুদ্ধ পার্ক থেকে খানিকটা দূরে। তো আমরা জাস্ট টার্ন নিয়ে ফায়ার স্টেশনের কাছাকাছি এই লিম্বো রেসিডেন্সি বলে হোটেলটা, সেটাই আমরা চেকিং করেছিলাম। তো এইখানে যে পার্কিংয়ের ব্যবস্থাটা সেটা খুব ভালো ছিল। এখানে আন্ডারগ্রাউন্ড পার্কিং খুব ভালো এবং খুব সেফ ছিল আমাদের গাড়িটা। তো এইটা একটা ভালো জিনিস, কিন্তু বুদ্ধ পার্ক থেকে অনেকটা দূর। ফাইনালি আমরা এসে পৌঁছালাম রাবাংলা। এইটা বুদ্ধ পার্ক থেকে অনেকটাই দূরে। আর দেখো হোটেলটা, আর এখানে চেকিং করছি, আর এখানে গ্যারেজ করে দিয়েছি গাড়ি।
লকও দিয়ে দিয়েছে, আর এখন বাজে 5:20। তো ফাইনালি সব কিছু নিয়ে পার্কিং নিয়ে 5:20-তে আমরা ঢুকছি। চলো এখানে সেফ গাড়িটা। এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আর তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো অবশ্যই বলো, আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না।